للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لا بكيتم كثيرا ولا دهدتم قليلا. وقال النبي صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 1000 ملك تجرونها. নয়ন জলে কান্দি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। নয়ন জলে কান্দি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। ও জীবন মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাইলেন আরশ মহল্লা দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। নয়ন জলে কান্দি নিরালাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্তেদা উলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার, সে মহান মুনিবের দরবারে প্রশংসা শুকরিয়া সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে একটি জালসা মাহফিল করার যিনি তৌফিক ইনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মৌতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান, সমস্ত কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ। যিনার দ্বারা যে সারা পৃথিবীর এক সেকেন্ড আপনার কিনা একটা পাতা পর্যন্ত এক সেকেন্ড একটা অর্ডার না হলে পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অর্ডার না হয় পৃথিবীর একটা কোনো পাতাও হিলতে পারে না। সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে আমরা হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগে এখন তো ঠান্ডার সময় না, তবু আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে না। এখন তো গরমের টাইম, এখন তো গরমে সহ্য করতে পারছে না মানুষ, তবু আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে না। ঠান্ডার টাইমে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না, তো গরমের সময় তো কমসে কম আল্লাহর শুকরিয়া আদায় করি। অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন।
মোহতারাম আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নাবা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর এবং মুসলিমের একটি হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, আমার মাবুদ যদি বলার তৌফিক এনায়েত করে। তবে আজকে যে বক্তব্য বিষয়টি আমি দণ্ডমানিত হয়েছি আপনাদের সম্মুখে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি কর্ণপাত করে শুনতে পারেন তাহলে আপনাদের লাভ আছে, লস নাই। তবে বিষয় পেনে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সোহেল ভাই আমাকে কি যে যদি বক্তব্য রাখেন তাহলে একটু আপনি বক্তব্যটা রাখবেন জাহান্নাম সম্পর্কে। তবে ওই সম্পর্কে আমি কিছু আপনাদেরকে আমি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। জাহান্নামের আযাবটা কত কঠিন, জাহান্নামের আগুনটা কত কঠিন। জাহান্নাম স্বয়ং আমরা দু চোখে দেখতে পাচ্ছি না, বটে মেনে নিতে হবে কি জাহান্নামের আযাব সত্য, জাহান্নামের আগুন সত্য, বাস্তবায়ন এটাকে মানতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের ব্যাপারে অনেক অনেক আলোচনা করেছেন। অনেক অনেক আলেম ওলামার কাছে আপনারা শুনেছেন, অনেক বক্তাদের কাছেও শুনেছেন। তবে আমার কাছে শুনে যান, কিছু লাভ আছে, লস নাই। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের সেই কঠিন। পৃথিবীর বুকে আজ অনেক রকমের কান্না আছে, বিভিন্ন রকমের মানুষ কান্নাকাটি করে। মানুষের ধন চলে গেলে কান্নাকাটি করে, মাল চলে গেলে কান্নাকাটি করে, টাকা সম্পদ চলে গেলে কান্নাকাটি করে। কিন্তু এমন একটি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে, হৃদয়ে আপনি অন্তর থেকে, অন্তরস্থল থেকে আমার জন্য, আমার জাহান্নামের আগুনের জন্য আমার হৃদয় থেকে কান্না আসছে, আমি সেই কঠিন জাহান্নামকে ভয় করছি, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন নাই। মানুষের টাকা চলে গেছে, ধন চলে গেছে, এর জন্য দিন রাত কান্নাকাটি, এর জন্য নিন হচ্ছে না, নিনকে আরাম করে দিয়েছে। আজ পৃথিবীর বুকে মানুষ কত রকম, ভারতবর্ষে মানুষ মুসলমান বসবাস করছে, বিভিন্ন রকমের মানুষ দলভক্ত দলে যুক্ত আছে। তবে জাহান্নামের আযাব সত্য, জাহান্নাম কঠিন জায়গা। আপনার মাল চলে গেছে, টাকা চলে গেছে, পরবর্তীতে আসতে পারে, হতে পারে, কিন্তু এই আগুন জাহান্নামের আযাব সত্য। এটার বলে আপনার কেন একবার হুঁশ হচ্ছে না, একবার কেন আপনার বিবেক হচ্ছে না, একবার কেন আপনার চেতনা হচ্ছে না? আজ যদি মানুষ জাহান্নামকে যদি ভয় করত, সে জাহান্নামের আগুনকে ভয় করত, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার ছেলে সে এখানে ঘোরাফেরা করতো না, এই জায়গাতে এসে আড্ডা মারতো না। আসলে আমরা জাহান্নাম জায়গাকে ভয় করতে পারছি না, জাহান্নাম জায়গাকে আমরা অন্তরস্থল থেকে আমরা দেখিনি। বলতে পর্দা মাস্টার যিনি পর্দা চালাচ্ছেন, তাড়াতাড়ি করে ওটাকে ঠিক করে দেন, কারণ ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর বুকে ওই মানুষগুলো স্মরণ করে আল্লাহকে এবং জাহান্নামের আগুনকে, তারাই স্মরণ করে। কারা? যারা পৃথিবীর বুকে পরেশগার, নেককার মানুষ, তারাই আল্লাহকে স্মরণ করে বেশি, আর সেই কঠিন জাহান্নামকে তারা স্মরণ করে। নচেত 2-4 দিন ধরে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে। সামান্য যদি আপনার কিনা এত ডিগ্রি যদি কড়া হয়ে যায়, সামান্য যদি আপনার কিনা 39 থেকে 40 হয়ে যাচ্ছে, তো মানুষ প্রেশানে পড়ে যাচ্ছে, মানুষ রাস্তা পথে চলাফেরা করতে পারছে না। এই ডিগ্রি, এই সামান্য আপনার তাপমাত্রা ভোল্টেজে কি হবে? যে আগুন এর চাইতে 69 গুণ তেজ বলা হয়েছে, হাদিসের ভাষায় বলা হয়েছে, তবু মানুষ সতর্ক হচ্ছে না, নিজের কোয়ালিটি চেঞ্জ করছে না, নিজেকে চেঞ্জ করছে না। এ না, আব আমার বয়স হচ্ছে, আব জাহান্নামের আগুন সত্য, জাহান্নামকে ভয় করতে হবে। আর যদি প্রত্যেকটা মানুষ যদি জাহান্নাম বলে ভয় থাকতো, তাদের হৃদয়ে যদি একটা ভয় থাকতো, তাহলে পৃথিবীর বুকে এতগুলো বিভ্রান্তি, এতগুলো ঝয় ঝামেলা হতো না। আর জাহান্নামকে আমরা ভয় করতে পারছি না বলে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবাতে কত সুন্দর করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আপনি মনে করবেন কেমন করে জাহান্নাম আমার জন্য, আপনার জন্য রেডি আছে, আপনি অনুভব করতে পারবেন না। ওটি এমন একটি ফাঁদ, ওই জায়গাতে পা দিতেই হবে, ওই জায়গায় যেতে হবে। কেন কেন কেন? ওই জায়গা ভালো জায়গা নয়, ওই জায়গা সব চাইতে নিকৃষ্ট জায়গা, ওই জায়গা সব চাইতে খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আর ওই জায়গাতে মানুষ যুগের যুগ কালের কাল ওই জায়গাতে থাকবে। ওই জায়গাতে না আপনার কিনা মরণ হবে, মরণ হবে না। ওই জায়গায় এত খাতারনাক জায়গা, না মানুষ মরবে না জীবিত থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জায়গাতে মানুষ মরবেও না বাঁচবেও না। এত খাতারনাক জায়গা, এত গভীরতা জায়গা, এত ভয়ানক জায়গা, তবু মুসলমান চেতনা একবার তার হচ্ছে না। ওই জায়গাকে বলে 24টা ঘন্টা। যখন বাজারে যাবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, মাকানে যাবেন, ভাই বসে আছে পার্শ্বে, আপনি বলবেন চায়ের কাপটা নিয়ে বলবেন ভাইরে আমার সামান্যটা যদি চাটা খেতে যদি 1 সেকেন্ড আপনার কিনা 1 মিনিট লেট হয়, চাটা যদি আপনি নিয়েছেন দোকানদারের কাছে, চাটা রেখে যদি জুড়িয়ে যদি আপনার কিনা আরাম করে যদি চাটা খেতে পারেন, জাহান্নামের আগুনটা কত ভয়ানক হতে পারে মুসলমান। শুধু তাই নয়, সামান্য চাটা যদি আপনি ঠান্ডা করে খেতে পারেন, জাহান্নামের আগুনটা কেমন হতে পারে মুসলমান। একবার কেন হুঁশ হচ্ছে না? ওই জায়গাতে কোনো স্পেশাল খাবার পাওয়া যাবে না, ওই জায়গাতে বিরিয়ানি পাবেন না, ওই জায়গাতে কোনো স্পেশাল আপনার ঠান্ডা পানি পাওয়া যাবে না। ওই জায়গায় এমন একটি খারাপ জায়গা, ওই জায়গা মানুষ যদি একবার চলে যায় মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পাবে না। হায়রে মুসলমান, সমস্ত মানুষ জানছে জাহান্নাম সত্য, জান্নাত সত্য আছে, কিন্তু এখন যদি বলা হয় ভাই মানছো না কেন? আমার সময়ের অভাব, আমি মানতে পারছি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে তাদেরকে খেতে খাওয়ার তাদের কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওরা ঠান্ডা পানি পাবে না, ওরা গরম টকবকে পানি পাবে, এমন পানি পাবে যেই পানি আপনার কিনা জিভে তো দূরের কথা স্পর্শ করতে পারবে না। আর যদি আপনার বাড়িতে কোনো একটা মেহমান আসে, আপনি তাকে কোল্ড ড্রিঙ্কস দিবেন, ঠান্ডা দিবেন, স্প্রাইট দিবেন, আর ওই জায়গায় এমন গভীরতা জায়গা, এত ভয়ানক জায়গার মুসলমান, ওই জায়গাতে ঠান্ডা পানি পাওয়া চাইবে না। ওই জায়গাতে ঠান্ডা পানি তো দূরের ব্যাপার, ওই জায়গাতে স্পেশাল বলে জায়গায় থাকবে না। ওই জায়গাতে সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে দুর্গন্ধ জিনিস থাকবে। এই জন্য হুঁশিয়ার হয়ে যান ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনাদের পা দুটো আমি ধরে বলবো, ওই জাহান্নামকে, কঠিন জাহান্নামের আগুনকে ভয় করেন। জীবনের মূল্যর কোনো দাম নাই। পৃথিবীতে এসেছেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দুনিয়াতে যা করেছেন, যত পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে আপনি কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। এই জন্য পৃথিবীর বুকে যখন বাজারে যাবেন, আজারে যাবেন, মাকানে যাবেন, দোকানে যাবেন, একটি দোয়া পড়বেন, বারবার বলতে থাকবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি যদি আপনি ফজরের পর, নামাজের পর, যে কোনো সময় আপনি রাস্তাতে চলছেন, উঠছেন, বসছেন, এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে কঠিন জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু মুসলমান, এখন দুর্ভাগ্যের বিষয়, একটা যদি আপনাকে এই মোবাইলে যদি বলে এই গানটা ইয়াদ করেন, মনে করেন, মুখস্থ করেন, সেকেন্ডও লাগবে না, মুখস্থ করে নেবে। কিন্তু একটা ছোট্ট দোয়া যদি, 2টা হরফের দোয়া যদি বলতে পারে, তাহলে আর মুসলমান বলতে পারবে না। এটাই দুর্বলতা আমাদের। এখন যদি বলা যায় একটা নতুন ফিল্ম উঠেছে, চল দেখে আসি, একটা নতুন পিকচার উঠেছে, চল দেখে আসি, সেকেন্ডের মধ্যে মানুষ মেলা লেগে যাবে। আর যদি বলে 2 লাইনের এই ছোট্ট দোয়াটা মুখস্থ, নাই, পাবেন না। কোথায়? আজ যদি মুসলমান যদি জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুনকে যদি সত্যকারে ভয় করত, তাহলে আজ ভাই ভাই বিভ্রান্তি, এতগুলো ঝাই ঝামেলা হতো না। আসলে ওই ভয়টাই ভিতরে আমাদের নাই বলে, নাই সত্যি করে বাস্তবায়। এবার চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا ওরা জাহান্নামে যাবে তো যাবে কারণ কেন জাহান্নামে যাওয়ার কারণ হলো ওরা আল্লাহর সেই দিনকে মানেনি আল্লাহর কোরআনকে যারা মুখ এড়িয়ে চলেছে আল্লাহর কোরআনকে যারা মানেনি রসুলের হাদিসকে যারা মানেনি কোরআন মেনে আবার কি হবে যারা বিচারের দিনকে অস্বীকার করেছে আমার আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে ও মুসলমান ভাই এখনো হুঁশিয়ার হয়ে যাও সতর্ক হয়ে যাও সময় আছে এখনো সময় থাকতে স্মরণ করো আর সময় ফুরিয়ে গেলে আর হবে না আপনি মনে করবেন কেমন করে আমাদের পৃথিবীর বুকে আমার নিজের ভাই দুশ্মন নয় আপনার আত্মীয়তা দুশ্মন নয় আপনার প্রতিবেশী দুশ্মন নয় আমাদেরকে গাফিল করে দিয়েছে কে না তো আমাদের শয়তান নামে খাবিস নামে আল্লাহ কোরআনেও বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আপনার নিজের ভাই দুশ্মন নয় আপনার পড়োশি দুশ্মন নয় আপনার প্রতিবেশী দুশ্মন নয় ওই খাবিস নাম্বার 1 শয়তান নাম্বার 1 আপনার কিনা উনি আপনাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না মসজিদ নামে আপনাকে জায়গা থেকে বাধা দিয়ে রেখেছে কে না তো শয়তান আজ পৃথিবীর বুকে মানুষ প্রত্যেকটা মানুষকে গুনার ময়দানে কে নিয়ে যাচ্ছে না তো শয়তান তো পৃথিবীর মানুষ শয়তানকে লাঠি মেরে শয়তানকে আপনার কিনা লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দে ওই জাহান্নামের আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেন এতটা হুঁশ খেয়াল হয়ে যায় বেহুশ হয়ে যায় মানুষ তো ওই দিনকার সমান বলা হয় যে এতটা কঠিন হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আপনার কিনা এই দুনিয়ার চাইতে এই দুনিয়ার তাপের চাইতে ওই দুনিয়ার জাহান্নামের আগুনটার 69 গুণ ভোল্টেজ দেওয়া হবে কেমন করে সহ্য করে থাকবে এই দুনিয়ার কষ্ট যদি সহ্য না হয় এসিতে যাচ্ছেন ফ্ল্যাটে যাচ্ছেন কত সুন্দর করে আরাম করেছেন জাহান্নামে এমন একটি খাতারনাক জায়গা রে আপনাদের কাছে আমি ভিকের মতো চাইছি গুনার ময়দান থেকে ফিরে আসুন খারাপ কাজ থেকে ফিরে আসুন নচেনি এমন একজন সাহাবীর নাম বলছি আপনারা নাম শুনেছে হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন পড়তেন কোরআন তেলাওয়াত করতেন হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন আর ওই জায়গাতে যদি জাহান্নামের আযাবের কথা চলে আসতো ওরে সুবহানাল্লাহ বেহুশ হয়ে যেতেন জাহান্নামের কথা যদি আযাব শুনতো তাহলে বেহুশ হয়ে যেত তো পৃথিবীর বুকে আজ মানুষ আছে কই আজ মানুষ আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আজকাল ফেসবুক হয়ে গেছে ইউটিউব হয়ে গেছে কমসে কম যদি আপনি এখানে যে মোবাইলে বা গুগলে যদি সার্চ করেন জাহান্নামের আযাবটা কত কঠিন জাহান্নাম কঠিন জায়গা কেমন কি হবে মানুষ যদি বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে পারে তো জাহান্নামের কয়টা দরজা আছে জাহান্নামের কয়টা গেট আছে জাহান্নাম কঠিন জায়গা তো সত্যি আলেম বলেছে তো রিসার্চ করে দেখি এটা কেন মানুষ বলছে না এটা কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে না এটা কেন মানুষ এটাকে নিয়ে রিসার্চ কেন করছে না আজ বিভিন্ন রকম মানুষ রিসার্চ করছে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু জাহান্নামের আগুনটা যে কত তেজ কত কঠিন এটা নিয়ে কেন একটু রিসার্চ করছে না হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে নবীজি বলছেন জাহান্নামীদের দাঁতগুলো কত বড় হবে এক একটা জাহান্নামীদের দাঁতগুলো কত বড় হবে বিশ্বনবী বলছেন এক একটা জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান হবে এক একটা জাহান্নামীদের দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে চামড়াগুলো কেমন হবে আপনার কিনা চামড়াগুলো গলে 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 পচে পচে আপনার কিনা পুড়তে থাকবে পুরো দেহটা ওয়াল বডিটা পুড়তে থাকবে যেমন আপনার লোম পড়বে আপনার হাত পড়বে পা পড়বে সারা শরীরটাও পুড়তে থাকবে কঠিন জাহান্নামের আগুনে অতএব মুসলমান শুধু তাই নয় এমনকি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে জাহান্নামের আগুনের মধ্যে জুতা পরানো হবে সেই জুতা দিয়ে আপনাকে চলতে হবে ওই জুতা দিয়ে আপনাকে পার হতে হবে এত কঠিন জায়গারে মুসলমান হুঁশ হয়ে যাও নচেন সেদিন কোন তো বাঁচার উপায় থাকবে না এত কঠিন জায়গা
এত কঠিন জায়গা, তবু মুসলমান সতর্ক হচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ওজন নয় না কান্নাকাটি যদি করতে পারেন, কোরআনের কথাই যখন আসতো, কোরআনে জাহান্নামের কথা যখন আসতো, ডুকরে ডুকরে কাঁদতেন। বিশ্বনবীর সাহাবীরা যখন জাহান্নামের কথাগুলোকে স্মরণ করতেন, এতটা ওজন নয় না কান্নাকাটি করতেন। আর আজকার মুসলমান কান্নাকাটি তো দূরের কথা, আমাদের কান্নাই নাই। আজ পৃথিবীর বুকে হাসিতে হাসি ভরে আছে, রং তামাশায় ভরে আছে, খেল তামাশায় ভরে আছে। এই জন্য একজন কবি বলেছেন, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই দিলে থাকলে রহমত আসবে না, বড়র বড়াই দিলে থাকলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে স্মরণ করতে হবে, নচেন সময় যদি ফুরিয়ে যায় তাহলে হাজার মাথাটুকুই হলেও হবে না। আপনাকে স্যাম্পল একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যারা এইচএস দিয়েছে বা ম্যাট্রিক দিয়েছে, যারা মাধ্যমিক, তারাই বুঝতে পারবে। আচ্ছা বলেন, মাধ্যমিকে যারা মাধ্যমিক দিচ্ছে, ওই জায়গাতে যদি আপনি ফেল করে দেন, তাহলে আপনি দ্বিতীয়বার যদি বলেন না আরেকবার চেষ্টা করে দেখি, স্যার আমাকে আরেকবার চান্স দেন, তাহলে আরেকবার আমি চেষ্টা করব, চেষ্টা করার পর আমি আরেকবার এই পরীক্ষাতে আমি সাকসেস হব, দিবে? কথা বলেন, কখনো দিবে না। সেম টু সেম এরকমই। মানুষ যখন যে দেখবে আমলনামা, নিজের ডায়েরি খুলবে, নিজে যখন সমস্ত কিছু আমল দেখবে, বেহুশ হয়ে যাবে। করলাম তো করলাম কি করেছি দুনিয়াতে? শুধু বাড়ি গাড়ি নিয়ে, মাল প্রাচুর্য নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আর আল্লাহর সেই দিনকে মানিনি, কোরআন হাদিসকে মেনে চলেনি। কি অবস্থা হয়েছে! মানুষ হুতাশ ছাড়া হয়ে যাবে। এখন মানুষ বুঝতে পারছে না বলে, এখন মানুষ হয়তো খেল তামাশায় আছে, রং তামাশায় আছে বলে ভালো লাগছে, আর শয়তানের কাজ করতে, গুনার কাজ করতে ভালো লাগে এই জিনিসগুলো, আর আল্লাহর ভালো কাজগুলো, ভালো জিনিসগুলো করতে খারাপ লাগে, মানুষকে দ্বিধাবোধ লাগে। বাস্তব এটা বলছি আপনাকে, যে কোনো জিনিস আপনি ভালো কাজ করতে যাবেন বা ভালো উদ্দেশ্য নেবেন, টার্গেট নেবেন, ভালো জিনিস করতে আপনাকে দ্বিধাবোধ লাগবে, খারাপ লাগবে, আর গুনার কাজটা মিষ্টি লাগবে আপনাকে করতে। তার কারণ মানুষ এটাতেই এখন জড়িত আছে, এটাতেই এখন ব্যস্ত। নাহলে আপনি 100টার মধ্যে আপনি 90% এখন এই মানুষ শয়তানের দলভুক্ত হয়ে গেছে, শয়তানকে আপন বানিয়ে নিয়েছে। ভাই কি দিয়ে আপনাকে বুঝাবো? এত জাহান্নামের কঠিন জায়গা, তবু মানুষ হুঁশ হচ্ছে না। মানুষ আজ ভাই ভাই বিভ্রান্তি আর ঝামেলা, আজ মেল নাই, মানুষের সঙ্গে কথাবার্তা বলছে না। একটাই কারণ, জাহান্নামের ভয় উঠে গেছে তাদের ভিতরে। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকে কত সুন্দর করে বলছেন, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেদিন সেই মানুষগুলো পস্তাবে, সেদিন সেই মানুষগুলো হুতাশ ছাড়া হয়ে যাবে আর মাথা ঢুকবে। সেদিন বলেছিল কালিয়ে চোখ থেকে ওই মাওলানাটা এসেছিল, ওই কথাটাকে যদি আমি মেনে নিতাম কতই না ভালো হতো। হায় রে হতভাগা, এই জীবনের কি করেছি, এই পৃথিবীর বুকে কি করেছি, সেদিন যদি মেনে নিতাম, আল্লাহর কোরআনকে যদি মেনে নিতাম, রসুলের হাদিসকে যদি মেনে নিতাম, কতই না ভালো হতো। সেদিন মানুষ হতাশ ছাড়া হয়ে যে মানুষ পস্তাবে আর মাথা ঢুকবে, কোথায় মাথা ঢুকবো, কোথায় কি করব। এমনকি কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে, জাহান্নামীরা যখন জান্নাতের দিকে তাকাবে আর জান্নাতেরা যখন জাহান্নামীদের দিকে তাকাবে,
আপনার কিনা আশ্চর্য হয়ে যাবে, ওই যে আমার আব্দুর রহমান ভাই সে আজ জাহান্নামে কেন চলে গিয়েছে, কারণটা কি তাকে জিজ্ঞাসা করবে। ও ভাই, তুমি যে দুনিয়ার বুকে ইবাদত করেছিলে, তুমি তো পৃথিবীর বুকে একটা ভালো মানুষ ছিলে, কেন এরকমটা হয়েছে, কারণটা কি? সে বলবে, ভাই বলিও না, সামান্য আমি তাকাব্বুর করার কারণে, ঘামান করার কারণে, আমি অহংকার করার কারণে আজ বেকার হয়ে গিয়েছি, আমার সমস্ত ইবাদত বিফল হয়ে গিয়েছে। আজ আমি এই অহংকারটা করার কারণে আমার জাহান্নাম ঠিকানা হয়েছে। আর জাহান্নামীরা যখন জান্নাতে দিয়ে তাকিয়ে দেখবে, ওই যে আমার ভাই, সে কখনো নামাজ পড়েনি, ইবাদত করেনি, আর জান্নাতে কেন চলে গিয়েছে? তার দিল ছিল ভালো, হৃদয় কোনো অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না, এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। ও পৃথিবীর মানুষ রে, ওই জাহান্নামকে ভয় করেন, ঘুমাতে যাবেন, বিস্তারে যাবেন, নিজের ওয়াইফকে বলবেন জাহান্নামের আগুন ভয় করছে, জাহান্নামের আগুনকে ভয় লাগছে। এই জন্য আপনার কিনা একজন ব্যক্তি তার মেয়েকে বলছে, তার মেয়ে তার বাবাকে বলছে, ও আব্বু জান, আপনি ঘুমাচ্ছেন না কেন, আপনি ঘুম কেন পারছেন না, আপনার কারণটা কি হয়েছে, এমন কি প্রবলেম হয়েছে, আপনি কেন ঘুম পারছেন না? এবার তার সে মেয়ের বাবা বলছে, ওরে আমার কন্যা সন্তান, ওরে আমার কলিজার টুকরা, তুমি শুনো কেন আমি ঘুমাচ্ছি না, কারণটা হলো আমাকে ঘুমাতে দিচ্ছে না জাহান্নামের আগুন, আমাকে ঘুমাতে দিচ্ছে না সে কঠিন জাহান্নামের আগুন, আমাকে ভয় হচ্ছে, না জানি দুনিয়ার আগুনটা সহ্য যদি না করতে পারে, এত কষ্ট যদি সহ্য না করতে পারে, জাহান্নামের আগুনটা আরো কতই কঠিন হতে পারে, এই জন্য আমাকে জাহান্নামের আগুনে ঘুমাতে দিচ্ছে না। ওরে আমার বন্ধুরে আমার, আপনার কাছে যদি ভিক মাঙ্গার জায়েজ হতো, আপনার কাছে যদি আপনার কিনা ইসলামের মধ্যে যদি ভিক মাঙ্গার জন্য জায়েজ হতো, আমি আমার জুব্বাটা দিয়ে আপনাদের কাছে ভিকটা চেয়ে নিতাম, যে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচান, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। পৃথিবীর মানুষরে রাস্তাতে চলবেন ফিরবেন, সতর্ক হয়ে চলবেন, আপনি সচ্ছলতা হয়ে দুনিয়া করুন। পৃথিবীর বুকে সামান্য আগুনের ভোল্টেজটা যদি সহ্য না হয়, আপনাদের বাড়িতে আখা আছে, চুলা আছে, ওই জায়গাতে আপনি সামান্য যদি পানিটা যদি দুই মিনিট থেকে 3 মিনিট আঙ্গুলটা টাচ করতে পারবেন না, এত যদি গরম হয়, জাহান্নামের আগুনটা আরো কত গরম হতে পারে। শুধু তাই নয়, তাফসিরের মধ্যে লিখছেন, তাফসিরের মধ্যে পাওয়া যাচ্ছে, খাবে আগুন, আগুনই সমস্ত কিছু চলাফেরা করবে, সমস্ত জায়গায় হবে আগুনে ভরপুর। আপনার কিনা এতগুলো শোনার পরেও, এতগুলো বলার পরে প্রত্যেকটা আলেম ওলামার কাছে প্রত্যেক দিন আপনারা শুনতে পাচ্ছেন, জুমার খুতবাতে শুনছেন, জালসাতে শুনছেন, ওয়াজে শুনছেন, তবুও কেন আপনার নিজেকে পরিবর্তন করেছেন না? অতএব আল্লাহর আইন মোতাবিক জীবন যাপন করুন, রসুলের মোতাবিক জীবন যাপন করুন। পৃথিবীর বুকে অতীতে যা করেছেন ভবিষ্যতের জন্য তৈরি নেন, নিজের কোয়ালিটি চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন এখন থেকে। বন্ধুরা আমার, ওই জায়গায় এমন একটি জায়গা, ওই জায়গা চলে গেলে আর ফিরে আসা যাবে না। হাই, যদি আপনাদের কাছে এতই যদি আমি বারবার রিকোয়েস্ট করার পরে যদি জাহান্নামের আযাব বলে ভয় হতো, তাহলে আজ পৃথিবীতে চলে আসতো, এই আপনার কিনা জালসা মাহফিলে এসে জালসা শুনতো, কিন্তু না, হতভাগা একজন ব্যক্তি 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। তো পৃথিবীর মানুষ আজ আমাদেরকে সময়টাকে নষ্ট করে দিয়েছে, আমাদের আপন ভাই ধরেন তবু, আর আমাদের বন্ধুত্ব ধরেন তবু, এই মোবাইল আমাদের সময় খেয়ে নিয়েছে, বাস্তব। এই জন্য আমরা মসজিদও যেতে পারছি না। যখন মসজিদে আজান দিচ্ছে, ফেসবুক চলছে, ইউটিউব চলছে, গুগল চলছে, আপনার কিনা মেসেঞ্জার চলছে, চ্যাট চলছে, এই যাচ্ছি যাবো, এই করতে করতে আমাদের শয়তান হাবিজ নাম্বার 1 আমাদেরকে কি করেছে, দূরে ফেলে দিয়েছে, আমাদেরকে কি করেছে, টেনে নিয়েছে, যাস না, গেলেই তো হবে। এই জন্য তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল শয়তান, প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বললেন, তুই চ্যালেঞ্জ করলে আমি তোর চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করলাম, তুই প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে, আর আমি আল্লাহ, আমার অনেক দয়া আছে, আমি প্রত্যেকটা মানুষকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। তাহলে মানুষ চিন্তা ভাবনা করছে, এতগুলো আল্লাহ যদি অফার দেওয়ার পরেও, এতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছে, অফারগুলো অ্যাকসেপ্ট করুন, অফারগুলো নেন, আর যদি না নেন, চলেন রসুলের আরো 2-1টা হাদিস বলছি, কিছু কিছু দোয়াগুলো আজকে শিখে যান, কাজ দিবেন। যারা বাপজি বয়স্ক হয়ে গিয়েছেন, যারা হয়তো যুবক ইয়ং ভাই, আমাদের দিনী ভাই, তারা হয়তো
একটি দোয়া বলছি, সকাল সন্ধ্যার দোয়া অনেক গুরুত্বপূর্ণ, সকালে সন্ধ্যা সব সময় পড়তে পারেন। এই দোয়ার অনেক গুরুত্ব আছে, ফজিলত। রাসূল বলছেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিন নুশুর। আর একটি দোয়া আছে সকাল সন্ধ্যার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিসের মধ্যে এমনও পাওয়া যাচ্ছে, আপনাকে একটা দোয়া দিচ্ছি, আর একটা মেসেজ দিয়ে যাচ্ছে, যেই দোয়াটাকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি যদি আপনি পড়তে পড়তে মারা যান, আপনার জন্য সহজেই জান্নাত। এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। বিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ওরে আমার ভাইরে, ওরে আমার মহারাজপুরের মুসলমান, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, এই দোয়াগুলো বারবার পড়তে থাকবেন। আপনার কিনা আরেকটি সকাল সন্ধ্যার দোয়া 24টা ঘন্টা আপনি এই দোয়াটা পড়তে পারেন। হাদিসের মধ্যে আসতে পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ দোয়া। কিছু কিছু দোয়া আছে আমাদের জুবানে আছে, হয়তো ছোট্ট কালে পড়েছি, বাল্যকালে পড়েছি, এখন হয়তো আমাদের ইয়াদ আসছে না, কিন্তু না না, এত দোয়ার গুরুত্ব আছে। মুসলমান, চায়ের দোকানে গিয়েছেন, খবরদার চায়ের দোকান থেকে আপনি বিরক্ত হন। চায়ের দোকান থেকে নিষেধ করছি আপনাকে, জোরহাত করে বলছি, চায়ের দোকান যাবেন, হয়তো আপনার কাজ ক্ষেত্রে যাবেন। আর যদিও হয় পৃথিবীর মানুষ, একটা জিনিস তো আমাকে বলেন, পৃথিবীর বুকে কোনো এমন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবেন, চায়ের দোকানে আমরা যখন যাচ্ছি, আমরা কঠিন সে জাহান্নামের আযাবের কথা ভাবছি বা জাহান্নামের আগুনের কথা ভাবছি, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না জাহান্নামের আগুনের ভয় আছে হৃদয়ে, জাহান্নামের আগুনের ভয়ের ব্যাপারে আমরা চা খেতে খেতে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প হচ্ছে। কিন্তু না না, এই যে কিছুক্ষণ আগে আমার একজন যোগ্য আলেম বলে গেলেন যে মানুষ গীবত করছে কোন জায়গায়, পরনিন্দা পরচর্চা আজ বেড়ে গিয়েছে দুনিয়ার বুকে, আজ দোকানে বাজারে আজারে সব জায়গায়। ও পৃথিবীর মানুষেরে, যখনই চা খেতে যাবেন, চায়ের দোকানে যাবেন, বন্ধুকে বলবেন, বন্ধু যা ভুল করেছি, পাপ করেছি, আর করা যাবে না, ভবিষ্যতের জন্য এবার ভাবতে হবে, অতীতে যা করেছি, এখন যা আছে। জাহান্নামের আগুন খুব খাতারনাক জায়গা, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। মাস্তান হয়েছেন, ডক্টর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ওই জায়গাতে বাঁচার জন্য কোনো মানুষ সতর্ক থেকে, ওই জায়গাতে কোনো মানুষ বাঁচার জন্য এখন থেকে প্ল্যান করেছে না। মানুষের এটা চেতনা হয়ে গেছে, আমার ফ্ল্যাটটা কি করে সুন্দর হয়ে হবে, আমার বাড়িটা কি করে সুন্দর হবে, কি ডিজাইন হবে আমার বাড়িটায়, এটা নিয়ে মানুষ মাতুয়ারা, এটা নিয়ে মানুষ আপনার কিনা মানুষ ব্যস্ততা হয়ে গিয়েছে। কিন্তু কঠিন জাহান্নাম যে একটি কঠিন জায়গা রে, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, গরম রক্ত গরম পুজ, গরম রক্ত গরম পুজ, ওই জায়গাতে ভালো খাওয়ার পাওয়া যাবে না। ও পৃথিবীর মানুষ, এখানে যত আপনার কিনা গরম লাগছে বলে আপনি ঠান্ডা পানি পেয়ে গেলেন, এখানে গরম লাগছে বলে এসিতে ঢুকে গেলেন, কিন্তু জাহান্নামের ভিতরে তো কোনো এসি নাই, ওই জায়গাতে তো ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গাতে কোনো আরামের ব্যবস্থা নাই। তবে ওই জায়গা বলে স্মরণ কেন হচ্ছে না, আমাদের বিবেক কেন কখনো হচ্ছে না, আমাদের চেতনা কেন হচ্ছে না? ও মুসলমান, পৃথিবীর বুকে অনেক মাল কামিয়েছেন, অনেক টাকা কামিয়েছেন, অনেক সম্পদ করেছেন, আল্লাহর কসম খেয়ে বলবো, ওই জাহান্নামকে হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে সব সময় যেন সারা
পৃথিবী ভ্রমণ করেন, সারা দেশ ভ্রমণ করেন, মানা নাই, তবে হৃদয়ে যেন জাহান্নামের আগুনটা ভয় থাকে। না জানে ওই জায়গা কঠিন জায়গা রে, ওই জায়গা কাউকে ছাড়বে না। মাস্টার হলো ওই জায়গায়, ডক্টর হলো ওই জায়গায়, প্রফেসর হলো ওই জায়গায়। যদি আপনার যদি আমলটা ঠিক হয়ে যায়, আল্লাহর যদি আদালতে আপনার সমস্ত কিছু বিচার ঠিক হয়ে যায়, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। হায়, আজ মানুষকে কতই বলবো। দিয়ে আপনারা প্রত্যেক দিন জুমার খুতবাতে আলেম ওলামার কাছে শুনছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। কতবার করে বলবো, কতবার করে রিকোয়েস্ট করবো বলেন? আমি নিজের ব্যক্তিগত বলছি, প্রত্যেক দিন বলছি, ভাই আল্লাহর পথে আসুন, রসুল মোতাবেক জীবন যাপন করে। বলবি সাহেব সময় অনেক আছে, এই যে সময় অনেক আছে, সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না, সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না, কে সময় ঠিক কাম করছে। আপনি আমি হয়তো ব্যস্ততা, আপনি হয়তো আপনি বুঝতে পারি না সময় কি কাজ করছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না। দেখেন আজ থেকে কালকে আপনি কি অবস্থায় ছিলেন, আজকে কোন জায়গায় আছেন, কেউ বলতে পারবে? অতএব মুসলমান, এখন থেকে আপনাকে এটা চিন্তা করতে হবে না, ওই জায়গা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে আমি চেয়ে নেব, ভিক্ষা চেয়ে নেব। আপনার কিনা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, পৃথিবীর বুকে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি হাদিসের মধ্যে আসছে, রাত্রি যখন 12টা হয়ে যায়, আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান, কন্দন করেন, আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, আল্লাহ যা ভুল করেছি, পাপ করেছি, ওই জাহান্নামের আগুন থেকে আমার ভয় হচ্ছে, হৃদয়ে যা গুনাহ করেছি, এবার আল্লাহ তোমার ইবাদতের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তোমার ইবাদতের জন্য আমি তৈরি হচ্ছি। আল্লাহ এই জিনিসটা করবে কখন? করে না। আজ দেখেন মানুষ কতই পরেশানে হয়ে আছে, কতই মুশকিলে মুসিবতে পড়ে আছে, কে বুঝাবে তাদেরকে? আজ একটার পর একটা ফিতনা আসছে, কখন এটা ভোট, কখন ওয়াকফ ভোট, কখন এটা ভোট, কখন এটা, তাহলে নরেন্দ্র মোদীর, তাহলে এটা আমাদের প্রধানমন্ত্রী, এটা এরকম কত ফিতনা ফাসাদ আসছে। তবু মানুষ কেন হুঁশিয়ারি হচ্ছে না? কেন চেঞ্জ হচ্ছে না? পরিবর্তন কেন করছে না নিজেকে? আমি এই জিনিসটাই বুঝতে পারছি না। একটু মানুষ নিজেকে চেঞ্জ করে, সময় সাপেক্ষে যখন সময় হয় তখন চেঞ্জ হয়, কিন্তু কবে আমাদের দিনে মুসলমান ভাইরা আমাদের কখন চেঞ্জ হবে? এই জন্য রসুলের আর একটি হাদিস বলছি, দেখেন আজ তো পৃথিবীর বুকে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এক একটা জাহান্নামীদের দাঁতগুলো, আপনাদেরকে বলেছি দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান। রসুলের হাদিস বলছে সহিহ মুসলিমের। এবার আপনার কিনা এক একটা আপনার কিনা জাহান্নামীদের চলার জায়গা, বসার সিট আপনার এতটা চওড়া হবে, আর এক একটা জীবগুলো ঝুলতে থাকবে, এতই কষ্ট হবে। আপনার কিনা শরীরটা পুড়তে যেমন থাকবে, আপনার কলিজা পড়বে তেমন, ফ্যাপসা পড়বে তেমন, আপনার পুরো দেহটাই পড়তে থাকবে। এবার রসুলের আর একটি হাদিস বলছে, চলেন, নবীজি বলছেন, ইউতি জাহান্নামু ইয়াওমাইদিন লাহা ৭০,০০০ জিমামিন মা'a কুল্লি জিমামিন আলফা মালাকিন তাজুরুনাহা। আল্লাহ পাকের রাসূল বলছেন, এক একটা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এক একটা লগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। একটা ফেরেশতা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৭০,০০০ ফেরেশতা থাকবে, আর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, চিন্তা করো, ভাবো একবার, নিজেকে চেঞ্জ করো। এক একটা জাহান্নামীদেরকে আপনার কিনা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, তখন এক একটা লাগামে থাকবে, টানতে টানতে নিয়ে যাবে। যখন দারোগারা, যখন পুলিশ অফিসারেরা যখন আপনার কিনা আসামিদেরকে জেলে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, ওই রকম সেম টু সেম হুবাহ এক একটা জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে, আর জাহান্নামে নিয়ে যে ফেলে দিবে। তারা পস্তাবে আর বলবে, এতই কষ্ট, এতই বেদনা, আগে যদি জানতাম রে, এতটা পাপ করতাম না, এতটা গুনাহ করতাম না। ও পৃথিবীর মানুষ, চেঞ্জ করেন, নিজেকে চেঞ্জ করেন, নিজের আখলাক চেঞ্জ করেন, নিজেকে পরিবর্তন করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবীরা যদি অনেক কন্দন করতে পারে, অনেক কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারে,
পারে, আর আপনার কিনা সেই কঠিন জাহান্নামের আযাবের কথা যদি কোরআনে আসতো, এতটা যদি কান্নাকাটি করতে পারে, আমি আপনি কেন কান্নাকাটি করব না? হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান পৃথিবীর মানুষ, নচেন সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না। হয়তো উসমান, আলী, আবু বকর এরা এতই কান্নাকাটি করেছে, এদের ব্যাপারে যখন ইতিহাস পড়বে হৃদয় ফেটে যাবে। হায়াতুস সাহাবা বলে একটা বই আছে, ওই বইয়ে দেখবেন এতটাই কান্নাকাটি করেছেন তিনারা, আর আমাদের কান্নাই নাই, আমাদের অশ্রুই বের হচ্ছে না। একজন 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একজন 100 টাকা, একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কথা চলছিল ভাই, একটুক তো পরিবর্তন হন, একটুক। আরে 100%-এর মধ্যে 10% নিয়ে আসেন, তারপরে ফের আর 10% নিয়ে আসেন। 10 করতে হতে আপনি তো 100%-ই 100-ই পাক্কা 100 নিয়ে আসেন। আপনি তো নিজেকে চেঞ্জ করুন। কবে হুঁশ হবে আপনার? কবে আপনার চেতনা খুলবে? কবে বুদ্ধি হবে? কবে বিবেক হবে? আপনি যেমন মাল কামার জন্য, আপনার টাকা কামার জন্য আপনি ছুটছেন, আপনি মাল প্রচুর্যের জন্য যেমন ভাবে ছুটছেন, ওই সিস্টেমটার জন্য আপনি জাহান্নামের আগুনটার জন্য, সেই কঠিন আগুনটার বাঁচার জন্য আল্লাহর কাছে ক্রন্দন করেন, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চান। আল্লাহ যা করেছি আর পরিবর্তিত কশ্চিম কালো করবো না, এটা বলে বারবার আল্লাহকে বলুন। নচেন এমন একদিন যখন সময় চলে আসবে, তখন আপনার আর হাজার প্রচেষ্টা করেন কোনো মতোই হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় জাহান্নামের আযাবের ব্যাপারে বলা হয়েছে। জাহান্নাম সত্য, জাহান্নাম গ্রস করবে, জাহান্নাম ধরবে, জাহান্নাম আগুনের মতো লেপ্টে লেপ্টে মানুষকে ধরবে। এটা জানছে, জানার সত্য কেন মানুষ মানতে পারছে না? বলেন। রাসূলের আরেকটি হাদিস বলি, নবীজি বলছেন, والذي نفسي بيده لو تعلمون ما علموا لا بكيتم كثيرا ولا زهدتم قليلا। আল্লাহ পাকের রাসূল বলছেন, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর বুকে যতটা, আমি দুনিয়ার বুকে, দুনিয়াটাকে যতটা আমি ভয় করছি, পৃথিবীর বুকে যদি আজ মানুষ যদি সে আল্লাহকে যদি ভয় করত, কোরআনকে যদি মেনে চলতো, তাহলে দুনিয়ার বুকে হাসতো কম, কাঁদতো বেশি। আজ পৃথিবীর বুকে মানুষ বাড়ি বাড়ি যান, অহরহ যান, সব সময় জায়গাতে দেখবেন হাসি বেশি হয়ে গেছে। কানার মানুষ খুবই কম, কানার মানুষ পাওয়া খুবই কম, ভালো মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে আজকাল পৃথিবীতে। পৃথিবীর মানুষ যদি একবার সচেতন হয়, একবার যদি পরিবর্তন হয়, অতএব মুসলমান নিজের কোয়ালিটিটাকে চেঞ্জ করুন, নিজের আখলাককে চেঞ্জ করুন। রাসূল বলছেন, আখলাকুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কামিল মুমিন ওটাই, পরিপূর্ণ মুমিন ওটাই যারা পৃথিবীর বুকে সৎ চরিত্র পান, যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, ওটাদেরকে প্রাধান্য দিয়েছেন বিশ্বনবী। আর আপনার পৃথিবীর বুকে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো প্রিয়, আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো আসল প্রিয় ব্যক্তি, যে ব্যক্তিটা দিন রাতে সব সময় জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দুহাত তুলে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এ আল্লাহ গো, আমি এই দুনিয়ারও ভাই কেন মানুষ বিশ্বাস করছে না? মানুষকে যদি স্বয়ং দু চোখে দেখা হতো, মানুষ সামান্য যদি আগুন লেগে যায় বাড়ি ঘরে, মানুষ কতই ছুটাফুটি করে, কতই বেহুশ হয়ে যায়, কতই চিন্তায় চিন্তিত হয়ে যায়। ওই আগুনটাকে যেমন আপনি ভয় করছেন, বাড়ির আগুন বলে আপনি যেমন ভাবে ভয় করছেন, সেম টু সেম মনে করবেন এই আগুনের চাইতে 69 গুণ বেশি ওই আগুনটার তেজ, ভোল্টেজ ওই আগুনটার তেজ, কষ্ট অনেক। মানুষ এত কিছু শোনার পরেও, এত কিছু দেখার পরও নিজেকে বিশ্বাসে কন্ট্রোল করতে পারছে না। কেন মানুষ নিজেকে কবে চেঞ্জ করবে? ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যখন 12টা রাত হয়ে যাবে, দোয়া তুলে মাওলাকে বলবেন, ও দয়াল মাবুদ গো,
যা পাপ করেছি আমার গুনাহকে মাফ করো, আমার গুনাহকে তুমি ক্ষমা করো। ওই জাহান্নাম সত্য, আমি জাহান্নামকে স্বয়ং দুচোখে আমি কোনোদিন দেখিনি, বলতে জাহান্নামের আগুন আপনার কিনা বিশ্বনবী বারবার ওসিয়ত করছে, রে ফাতেমা রে, তোমাকে আমি স্মরণ করেছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি একটি কথা শুনে রেখো, আমি যে তোমার পিতা হয়েছি, আমি যে তোমার জন্মদাতা পিতা, আমি যে আব্বু জান এই বলে যে সেদিন বাঁচাতে পারবো এমন কথা নয়, সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। রে ফাতেমা তুমি শুনে রেখো, তুমি নিজেকে বাঁচার জন্য এখন থেকে চেষ্টা করো, তুমি আমার ভরসা করিও না, আমার উপরে বিশ্বাস করিও না, নচেন সেদিন ফেল হয়ে গেলে, সেদিন যদি তুমি পরীক্ষায় ফেল করে দাও সমস্ত কিছু তোমার বরবাদ হয়ে যাবে। রে ফাতেমা, বিশ্বনবী বারবার নিজের মেয়েকে বলছেন, রে ফাতেমা রে শুনে রেখো, সেদিনকার জাহান্নামের আযাবের এত ভয়, সেদিন কাউকে ছাড়বে না, সেদিন কেউ ওই জায়গা থেকে পার পাবে না। ওই জায়গা থেকে বাঁচার জন্য এখন থেকে তৈরি করো, এখন থেকে মাল জোগাড় করো, এখন থেকে প্রস্তুতি করো, নচেন সেদিন কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবী নিজের মেয়েকে বলছেন, ফাতেমা ওই জায়গাতে আমাকেও বিশ্বাস করি না, আমিও পার পাবো কিনা কেউ কেউ বলতে পারবে না, তুমি মনে করিও না কি ওই জায়গাতে আমার উপরে ভরসা করে থাকো, এমনটা নয়। ওই জায়গাতে বারবার বলছে, অতএব তার মানে ভেবে নিতে হবে, বুঝতে হবে আপনাকে কে না, এই পৃথিবীর বুকে আজ যতই যা করছেন সমস্ত কিছু ফালতু, সমস্ত কিছু বেকার। আপনার পৃথিবীর বুকে টাকা ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান, ক্ষমা চান, আল্লাহ যা করেছি পরবর্তীতে করেছি আর কুস্তি হন, এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, নচেত সময় যেদিন চলে আসবে সময় কাউরির জন্য অপেক্ষা করে না। অতএব আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ক্ষমা ভিক্ষা চাইতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আপনার কিনা অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমাও। আমি একটি ছোট্ট গজল বলে শেষ করে দিচ্ছি, তার কারণ আমরা নাদান মুসলমান, আমাদের মসজিদে মুয়াজ্জিন ডাক দেয় তবু আমরা ঘুমিয়ে থাকি। গজলটা শুনবেন ভালো করে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানায়, আঘাত আর আঘাত হায় রে, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানায়, আঘাত আর আঘাত হায় রে, আঘাত আর আঘাত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। অতএব হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। যখন আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।
আসসালামু আলাইকুম